বলেছেন ঠিকই, কিন্তু লক্ষ্য রাখবেন যে হরিনাম সংকীর্তনটা কোন ভাব নিয়ে হয়। যদি আমার গৌরের ভাব নিয়ে হয় তাহলে বৃন্দাবন বলতে পারবো, নবদ্বীপ ধাম হবে। তাই এতক্ষণ কার কথা আস্বাদন করলাম? এতক্ষণ আমরা গৌলীলা আস্বাদন করলাম, নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবনে প্রবেশ করব। রাধারানী কি হাঁকো দিদিরা আজ একাদশী নাকি মায়েদের ষষ্ঠীর বার? জোরে ধ্বনি দিবা, আজ উড়ু দাও, এটা বোঝে না। শোনো, জয় আলাদা, উলুধ্বনি আলাদা, কথা বুঝেন না আপনি? ধ্বনি দেওয়া মানে কি? জয় ধ্বনি দেওয়া। যদি উলু বলতাম তাহলে উলুধ্বনি দেওয়া। কেমন? জোরে ধ্বনি দিবা। রাধা রানী কি? হ্যাঁ। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? সাধগুরু বৈষ্ণব কি? আপন আপন গুরু গোসাই কি? ভক্তবৃন্দ কি? গ্রাম্য ষোলোয়ানা কি? মন্দির কর্তৃপক্ষ কি? কমিটি বৃন্দ কি? আজকের মহা মহা উৎসব কি? আনন্দ উৎসব কি? ফাঁকি দিয়েছো কি? খুব ভালো, খুব ভালো। জয়েতেও জয়, ফাঁকিতেও জয়, এই হচ্ছে অনুরাগ। এই হ্যাঁ, বীর হয়তো বলছে অনুরাগ। যেমন সেই এর গল্প হয়েছে, বিদুরের গল্প হয়েছে। হ্যাঁ, অনুরাগের ঘরে ভগবানকে দর্শন করে সব কিছু ভুলে গিয়ে কলার শ্বাসটা বাইরে ফেলে দিয়ে কলার খোসাটা গোবিন্দকে খাওয়াচ্ছে। তো সেই অনুরাগ তোমাদের। বেশ বেশ, এমন অনুরাগ জন্ম জন্ম অনুরাগ হয়ে থাকে। কেমন? চলো একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাব। জয় জয় রাধে, জয় রাধে শ্যাম। যাদের হাত আছে হাত তুলবেন, হাত নেই তুলতে হবে না। মুখ থাকলে উলুধ্বনি দেবেন, মুখ না থাকলে দিতে হবে না। জয় জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় মধুরসী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। আছে রাধা কুণ্ড কুণ্ড, রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। যেথায় নাম, যেথায় নাম শনে কীর্তন সেথায় বৃন্দাবন। উলুধ্বনি। জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় রাধে। জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম।
শাখায়াদি ললিতাদি শাখায়াদি যত সখী ললিতা বিশাখা আদি হরিব ললিতা বিশাখা আদি যত সখীগণ ললিতা বিশাখা আদি যত সখীগণ শ্রীদাম সুদাম শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ জয় জয় রাধে হরিব রাধে শ্যাম জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম জয় জয় শ্রী রাধে রাধে। আস্বাদন করি আলোচ্য বিষয় রাধারানীর কোন লীলা বলেছিলাম? ও মায়েরা, হ্যাঁ, কলঙ্ক মোচন লীলা। মন দিয়ে আস্বাদন করো। আমাদের বিশ্বভানুরাজ নন্দিনী বৃন্দাবন বিলাসিনী অষ্টসখীর শিরামণি রাধা ঠাকুরানী আমার আজ প্রাণ গোবিন্দকে কাছে পেয়েছে একা। দেখবে মা, আমি আমার মনের কথা যদি কাউকে খুলে বলি, তা সবাই যদি কাছে থাকে সবার সামনে কি বলা যায়? যার কাছে খুলে বলবো ঠিক করেছি, যতদিন না তাকে কাছে একা পাই ততদিন কথা বলা যাবে না। যাবে কি? গোবিন্দকে প্রায় পেয়েছে রাধারানী, কিন্তু বলতে পারেনি। কেন? কাছে ভগবানের সখারা আছে, দাদা বলরাম আছে, তা বলতে পারে না। তা আজকে গোবিন্দকে নিধুবনে একা পেয়েছে, একা পেয়েছে। বধূ, ও বধূ, বধূ, বহুদিন ধরে ভাবছি তোমায় আমি আমার মনের কথা কিছু খুলে বলবো, তা আজ তোমাকে আমি একা পেয়েছি। আজকে আমার যত মনের কথা, যত মনের মধ্যে কথা লুকিয়ে আছে, সমস্ত কথা তোমাকে আমি উজাড় পরিপূর্ণ করে বলবো। আজও নিধু বনে বসি দুহু জনে দুজনে কহিতেছে মধুর প্রেমালাপন। প্রেমালাপন আজ নিধুবনে বসে বসে মধুর কথা আলাপ করছে। প্রথমেই রাধারানী বললেন, বধূ আজকে আমি বলবো, তুমি শুনবে। বলো রাই, তোমার কি মনের বাসনা? প্রথম প্রশ্ন করলেন রাধারানী গোবিন্দকে। আমার প্রথম প্রশ্ন, প্রথমেই জানতে ইচ্ছা করছে, আগে তুমি খুলে, তুমি সত্য কথা বলবে, তোমার নামে কি কোনো কলঙ্ক আছে? প্রথমে কি প্রশ্ন করলো, তোমার নামে কোনো কলঙ্ক আছে? কেন কেন রাই, এ কথা বললে কেন? এ কথা বলবো না, জানো বধূ, তোমাকে ভালোবাসি বলে, তোমাকে ভালোবাসি বলে জগতের সবাই আমাকে কলঙ্কিনী বলে। কি বলে না? কি বলে জানো? ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। কিন্তু বধূ, এ জগতে কলঙ্ক যে কত জনের হবার কথা ছিল। ভালো করে শোনো, খুব মজার জায়গা, লক্ষ্য রাখো মা। রাধারানী বলছে, বধূ এ জগতে কলঙ্ক কত জনের হবার কথা ছিল, কই তাদের কারোর কলঙ্ক হলো না যত কলঙ্ক রাধার, যত কলঙ্ক রাধার। প্রথমেই আঙুল তুললেন কার প্রতি? রাধারানী প্রথমেই বললেন, এ জগতে সর্বপ্রথম কলঙ্ক হবার কথা ছিল লক্ষ্মীর। কার?
লক্ষ্মী কেন? ভগবান প্রশ্ন করলেন কেন লক্ষ্মীর কলঙ্ক হবে? কেন আবার? যে লক্ষ্মী পরপুরুষের ঘরে বিরাজ করে তার কোনো কলঙ্ক হলো না, আর যত কলঙ্ক রাধা। লক্ষ্মী কাদের ঘরে থাকে? প্রত্যেক ঘরে ঘরে লক্ষ্মী থাকে না? তো রাধারানী কত সুন্দর প্রশ্ন করলেন যে যে লক্ষ্মী পরপুরুষের ঘরে বিরাজ করে তার কোনো কলঙ্ক হলো না, আর যত কলঙ্ক রাধারানীর না। আরো বললেন শুধু লক্ষ্মী কেন, আরো বলে যাব এ জগতে সরস্বতীর কলঙ্ক হবার কথা ছিল। মা সরস্বতী কেন রাই? লক্ষ্মী না হয় পরপুরুষের ঘরে বিরাজ করে, তা সরস্বতী কার ঘরে থাকে? সরস্বতী ঘরে নয়, সরস্বতী পরপুরুষের কণ্ঠে বিরাজ করে। কাদের কণ্ঠে সরস্বতী থাকে? এই যে আমরা কীর্তন করি, আমাদের কণ্ঠে, প্রত্যেকটা জীবের কণ্ঠে সরস্বতী থাকে কি না? তা রাধারানী কত খুঁচি খুঁচি প্রশ্ন করছে। সরস্বতীর কলঙ্ক হবার কথা ছিল, যে সরস্বতী পরপুরুষের কণ্ঠে থাকলো তার কোনো কলঙ্ক হলো না, আর যত কলঙ্ক দেখো রাধারানীর বেলায়। আরো বলি শোনো, যদি কেউ কুমারী বেলায় সন্তান প্রসব করে, মায়েরা তাকে কি বলবে? ফুল দিয়ে পুজো করবে? কি করবে গো? যদি কেউ কুমারী বেলায় মা হয় লোকে কি বলবে? ছি ছি ছি, পোড়ারমুখী কুলাঠা কলঙ্কিনী সর্বনাশী বিচারিনী, একই করলি, বলবে না? তা বধূ, আমি কজনের নাম বলবো? ওই যে কুন্তি কুমারী বেলায় সন্তানের জন্ম কে দিয়েছিল? কুন্তি দিয়েছিল না? কি করে দিল শুনে রাখেন। মা কুন্তি দুর্বাসা মুনির সেবা করতেন। দুর্বাসা মুনির সেবা করতে করতে দুর্বাসা মুনি মা কুন্তির সেবায় সন্তুষ্ট হয়ে বলল, কুন্তি আজ থেকে তুই আমার মা। শোন কুন্তি, আমি তো এখন চলে যাব, আমি তোকে কিছু দিয়ে যাব, তুই রেখে কাজে লাগবে। তোকে একটা মন্ত্র দেব। কি দেবে? একটা মন্ত্র দেব। শোন, এ কোনো সাধারণ মন্ত্র নয়, যেমন তেমন মন্ত্র নয়। এই মন্ত্র যদি তুই যখন যার নাম স্মরণ করে উচ্চারণ করবি, সে তোর কাছে চলে আসবে। আর মাথায় রাখবি, সে তোর কাছে আসবে ঠিকই, কিন্তু তোর কাছে এসে সে আবার তোকে কিছু দেবে, তোকে নিতে হবে। বোঝা গেল? সে তোকে কিছু দেবে, তোকে নিতে হবে। এই বলে দুর্বাসা মুনি চলে গেলেন, বিদায় নিলেন। তা কুন্তি মনে মনে ভাবছে, দেখি তো এই মন্ত্রের কোনো ক্রিয়া হয় কি না, একবার লক্ষ্য করে দেখি। তা এই কুন্তি কি করেছে? সূর্যের দিকে তাকিয়েছে, সূর্যের দিকে তাকিয়ে ওই মন্ত্রটা উচ্চারণ করেছে। চোখ বন্ধ করে যেই উচ্চারণ করেছে, সঙ্গে সঙ্গে সূর্যদেব কুন্তির সামনে এসে বলছে, কুন্তি বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কি বাবা বাবা বাবা, তাহলে এই মন্ত্রের কি আছে? হ্যাঁ, খুব সুন্দর মন্ত্র। না 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 না, আমার কিছু চাই না, আমার কিছু চাই না। আমি খালি পরীক্ষা করে দেখলাম যে এই মন্ত্রের কোনো ক্রিয়া হয় কি না, খালি পরীক্ষা করে দেখলাম। তা তো বললে হবে না কুন্তি। তোমাকে গুরুদেব কি বলেছিল? তুমি যার নাম স্মরণ করে উচ্চারণ করবে সে তোমার কাছে আসবে, আর তোমাকে কিছু দেবে, তোমাকে নিতে হবে। এখন তুমি আমাকে ডেকেছো, আমি এসেছি, তোমাকে কিছু নিতে হবে। কুন্তি বলছে না, আর সূর্যদেব বলছে হ্যাঁ। এই না হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ করতে করতে সূর্যদেব বলল, বেশ, তোমাকে নিতে হবে না, আমি তোমাকে দেব, তুমি নেবে। তুমি আমার চোখের দিকে তাকাও। যেই কুন্তি সূর্যের চোখের দিকে তাকিয়েছে, উভয়ের নয়নের মিলনে কুন্তির কর্ণ হতে কর্ণের জন্ম হলো। আস্তে, কুন্তির কর্ণ হতে কর্ণের জন্ম হলো। কি হলো গো? তাহলে যে কুন্তির কর্ণ হতে কর্ণের জন্ম হলো, রাধারানী বললেন, বধূ যে কুন্তির কর্ণ হতে কর্ণের জন্ম হলো তার কোনো কলঙ্ক হলো না, আর যত কলঙ্ক রাধারানীর। বলো, হ্যাঁ, এই কি তোমার নামের গুণ? শোনো শোনো পরো বধূ, তোমায় বলি শোনো, বধূ কলঙ্কে কপালো মোর, বধূ হে কলঙ্কে কপালো মোর, কলঙ্কে
কালো হইতে যৌবন অবধি ওগো শিশু কালো হইতে ওহে পরাণে বধূ হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। ওহে প্রাণ ওগো শিশু কালো হইতে যৌবন অবধি কলঙ্কে হইনু ভোর, কলঙ্কে হইনু ভোর। ওগো শিশু কালো হইতে যৌবন অবধি কলঙ্কে হইনু ভোর। হরি বলো হরি বল। হইনু ভোর। আমার সদাই জনম কেঁদেই গেল, সদাই জনম কেঁদেই গেল। আমার সদাই জনম কেঁদে গেল। আমার সদাই জনম কেঁদেই গেল। তোমায় ভালো বাসি বলে সদাই জনম কেঁদে গেল। আমি তোমায় ভালো বাসি বলে আমার কাঁদিতে কাঁদিতে জনমে গেল। তোমায় ভালো ওগো কাঁদিতে কাঁদিতে জনমে গেল। তোমায় ভালোবাসি বলে আমার কাঁদিতে কাঁদিতে জনমে গেল। কলঙ্কে হইনু ভর, কলঙ্কে হইনু ভর। বধূ তোমায় ভালোবাসি বলে আমার এই কলঙ্ক হয়েছে। যদি তুমি বলে দাও যে তোমার নামে কলঙ্ক আছে, আজ হতে তোমার আর ওই নাম করব না। শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো, লক্ষ্য রাখো। বলে দাও যে তোমার নামে কলঙ্ক আছে। আচ্ছা মায়েরা, এই যে পদাবলীর পদটা গাইলাম, এটা হচ্ছে প্রথম পদ, এই লীলার প্রথম পদ। কি? কলঙ্কে কপালো মোর। কপাল বলে না আমার কপাল দেখো, কপালে আমার কপাল দেখো। কলঙ্কে কপালো মোর, শিশুকালো হইতে যৌবন অবধি কলঙ্কে হইনু ভোর। একটা মোর একটা ভোর। কি বললেন? শিশুকাল হইতে, শিশুকাল হইতে যৌবন অবধি। শিশুকাল। ভালো করে শোনো, রাধারানীর সঙ্গে গোবিন্দের ভালোবাসা কতদিনের? কথা কয়েন মায়েরা? এরা আমার সাথে কথা বলবে না এরা কথা বলবে বুঝি ঠিক করতে পারছে না। হ্যাঁ, শিশুকাল। রাধারানীর সঙ্গে গোবিন্দের ভালোবাসা হচ্ছে শিশুকাল থেকে। আচ্ছা, পদকর্তা কি ভুল কলম দিলেন? ওই যে ছেলেটা বসে আছে দেখো, বাচ্চা ছেলে, ও তো এখন ফুলের কুঁড়ি। হ্যাঁ, ওকে যদি বলে তুই ভালোবাসা করতে পারবি, ভালোবাসা করতে পারবে? ও এখন ভালোবাসা কি বুঝবে বলে? কি কিছু বুঝবে কি ভালোবাসা? বুঝবে না। তাহলে গোবিন্দ বলছে যে, পদকর্তা বলছে কি, শিশুকাল হইতে যৌবন অবধি কলঙ্কে হইনু ভোর। কি করে হয়? শিশু, ও তো শিশু, ফুলের জাত, ও ভালোবাসা কি বোঝে? রাধারানীর সঙ্গে গোবিন্দের ভালোবাসা এই যুগ নয়, সত্য যুগ থেকে হয়েছিল। কোন যুগ থেকে? সত্য যুগ থেকে হয়েছিল। শুনে রেখে দেন। সত্য যুগে একজন ব্রাহ্মণ ছিলেন, যার নাম ছিল সুতপা ব্রাহ্মণ। ওই সুতপা ব্রাহ্মণ 7 জন্ম ক্ষীরদের কুলে বসে তপস্যা করলেন। তপস্যা করলেন কার নামে? নারায়ণের নামে। নারায়ণ তপস্যায় সন্তুষ্ট হয়ে লক্ষ্মীর পালঙ্ক ত্যাগ করে চলে এলেন ওই বালকের কাছে। লক্ষ্মীর পালঙ্ক ত্যাগ করে এসে
ওই সুতপা ব্রাহ্মণকে বললেন, বলো ব্রাহ্মণ তুমি কি চাও? তুমি যা বর চাইবে আমি তোমাকে সেই বর দেব। ব্রাহ্মণ বলল, বেশ, আমি যা চাইবো আপনি তাই দেবেন তো? বলে, হ্যাঁ, তুমি যা চাইবে তোমাকে তাই দেব। আমি যা চাইবো তা যদি আপনি দেন, তাহলে আপনি আগে ত্রিসত্য অঙ্গীকার করে বলুন, আমি যা চাইবো আপনি আমাকে দেবেন দেবেন দেবেন। বললো, বেশ, তুমি যা চাইবে তোমাকে তাই দেব দেব দেব। ব্রাহ্মণ বলল, সাক্ষী থেকো, আকাশ বাতাস তোমরা সবাই সাক্ষী থেকো, এই নারায়ণ, স্বয়ং নারায়ণ, আমি যা চাইবো আমাকে তাই দেবে। প্রভু, যদি আমাকে দিতেই হয় বর, আপনি আমাকে এই বর দিন। কি বর? আপনার স্ত্রী, নারায়ণের স্ত্রীর নাম কি? আপনার স্ত্রী লক্ষ্মী, ওই লক্ষ্মীকে যেন আমি আমার ঘরণী করে পেতে পারি। এ তুমি কি চাইলে? এ তুমি কি বর চাইলে? যে লক্ষ্মী জগতের মা, সে তো তোমারও মা, তুমি কিনা তোমার সেই মাকে ঘরণী করতে চাও? ছি 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 ছি। তুমি অন্য কোনো বর চাও, তুমি স্বর্গের রাজা হও, তা তোমাকে দিতে পারি, কিন্তু তুমি ওই বর চেও না, তা তো হবে না। তা কি করে হবে? আপনি কিন্তু কথা দিয়েছেন আমি যা চাইবো আপনি তাই দেবেন, এখন আমি চেয়েছি আপনাকে দিতে হবে। বলল, বেশ, তুমি যা চেয়েছো আমি তোমাকে তাই দেব, তবে এই সত্য যুগে নয়, আগামী দাপর যুগে। দাপর যুগে ওই ব্রাহ্মণ কে হলো জানো? ওই ব্রাহ্মণ হলো চারমুখ ঘোষের পুত্র। কি নাম বলো তো মায়েরা? হ্যাঁ, আয়ান ঘোষ। চারমুখ ঘোষের পুত্র আয়ান ঘোষ। তোমার মায়ের নাম হবে জটিলা, আর তোমার বোনের নাম হবে কুটিলা। তবে হ্যাঁ, তুমি হবে নপুংসক, তোমার কোনো পুরুষত্ব থাকবে না, তোমার কোনো পুরুষের পুরুষত্ব থাকবে না, তুমি নপুংসক হবে। বলল, বেশ। নারায়ণ ওই ব্রাহ্মণকে ওই বর দিয়ে চলে আসলেন লক্ষ্মীর কাছে। লক্ষ্মী, অলক্ষ্মী, আগামী দাপর যুগে তুমি আমার থাকবে না। কেন? আমি ওই ব্রাহ্মণকে যে বর দিয়ে এসেছি। কি বর দিয়েছো প্রভু? আগামী দাপর যুগে তুমি ওই ব্রাহ্মণের ঘরণী হবে, তুমি রাধা হয়ে জন্ম নেবে, ঘরণী হবে, রানী কীর্তি তার ঘর আলো করে তুমি জন্ম নেবে। লক্ষ্মী বললেন, বেশ, আমি যেতে পারি, আমার একটা শর্ত আছে। তোমারও শর্ত? বলছে, হ্যাঁ, আমারও শর্ত। কি শর্ত? আমি ওই বালকের ঘরণী হয়ে যাব, কিন্তু প্রভু তার আগে আমার শর্তটা শুনে রাখেন। কি বলো? আমি যখন জন্ম নেব, রানী কীর্তি তার ঘর আলো করে, আমি কিন্তু অন্ধ হয়ে জন্ম নেব, অন্ধ। সবাই জানবে বিশ্বভানু রাজার একটা কন্যা হয়েছে, অন্ধ কন্যা, অন্ধ। কেন? আমি সেই দিন নয়ন মেলে তাকাবো। কোন দিন? যতদিন না আমি আগে তোমাকে দর্শন করতে পারি, যতদিন না তোমাকে আমি দর্শন করতে পারি, তুমি যেদিন আমাকে এসে দর্শন দেবে সেই দিন আমি নয়ন মেলে তাকাবো, তার আগে কিন্তু আমি তাকাবো না। আর শোনো, সর্বপ্রথমে আমি ধরায় গিয়ে সর্বপ্রথমে আমি আগে তোমাকে দর্শন করতে চাই, তুমি যতদিন না আসবে ততদিন আমি অন্ধ হয়ে থাকবো। বললো, বেশ। চলে এলো দাপর যুগ। দাপর যুগে রানী কীর্তি তার ঘর আলো করে একটা ফুটফুটে বালিকা, অন্ধ বালিকা জন্ম নিয়েছে, অন্ধ বালিকা। হ্যাঁ, আবার এই রাধার মায়ের নামটা কি? ও দিদিরা, রাধার মায়ের নামটা কি? অলকা। অলকা? কথা কইতে পারেন না? কীর্তিদা, কীর্তিদা। রাধার মায়ের নাম হচ্ছে কীর্তিদা। আবার এই কীর্তিদার সই আছে, সই। সই বলতে বুঝেন? যাকে বান্ধবী কয়। আগেকার দিনে সই থাকতো, এমন থাকতো না সই, আর এখন তো সইয়ের বেলাই নাই, এখন বান্ধবী কয়, বুঝছেন? তা ওই কীর্তিদার একটা সই ছিল, সই। সইটাকে গোপালের মা। গোপালের মায়ের নাম যশোমতী। তাহলে সইয়ের মেয়ে হয়েছে বলে কথা, না দেখতে গেলে হবে? হ্যাঁ, আবার অন্ধ মেয়ে হয়েছে। লোকে বলবে কি যে এতদিনে তোদের বন্ধুত্ব, সই, তা তোর দেখতে গেলি নে সইয়ের মেয়েকে?
বেশ আমি আজকেই দেখতে যাব। এই বলে যশোমতি ভালো করে সে সাজা গোজা করছে, শাড়ি পরছে। আর ঠিক সেই সময় ছোট্ট গোপাল, মা এই গোপাল ঘরে বসে খেল তুই, আমি যাব। ঘরে বসে খেল, এত খেলনা আছে, তোর কি খেলনার অভাব? আমি যাব 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 বলছি না যেতে নেই ওই ঘরে সবাইকে। তুই আমার সঙ্গে কোথায় যাবি? কেন? তোমার শোয়ের মেয়েকে দেখতে যাব আমি। গোপাল সতিকা ঘরে, সবাইকে যেতে নেই রে, ঘরে বসে খেলা কর বাপ। ছোট্ট গোপাল বলছে তুমি শোনো শোনো মা, তুমি যদি আমায় না নিয়ে যাও, তুমি যাবে হাসি মুখে, আর এসে থেকে তুমি দেখবে জানো মা। কি দেখবো রে? তবে বলি শোনো মা, তুমি কি দেখবে? ওগো তুমি যদি নানাও কোলে, মাগো এসে দেখবে তোমার মরা ছেলে। ওগো মাগো বাবা শোনো মা, ওগো তুমি যদি নানা কোলে, ওগো এসে দেখবে মা মরা ছেলে। মাগো তোমার গোপাল, মাগো তোমার গোপাল মোরে ভাসে যমুনার ওই জলে গো। মোরে ভাসে যমুনার ওই জলে। হরিব ওগো তোমার গোপাল মোরে ভাসে জলে গো, তোমার গোপাল মোরে ভাসে জলে। তুমি জনমের মতো হারাইবে, জনমের মতো হারাইবে, মাগো জনমের মতো হারাইবে। তুমি জনমের মতো হারাইবে। তোমার মা বলে আর ডাকার কেউ রবে না, জনমের মতো হারাইবে। তোমার মা বলে আর কেউ ডাকবে না, জনমের মতো হারাইবে। মা বলে আর কেউ ডাকবে না, তোমায় মা বলে আর কেউ ডাকবে না, জনমের মতো হারাইবে। তোমার গোপাল মোরে ভাসে যমুনার ওই জলে। এই! ছি 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 ছি, তোকে আমি এই মানুষ করলাম? ওই রকম অলক্ষণের কথা বলতে আছে, এক মারব। আয়, মা যেমন শাসন করে আবার কোলেও করে। আয় কোলে। ও মা, মুখ পুরো বুড়ো বয়সে ধরো সংকলে উঠবে না, কোলে তো উঠবে, কারণ মায়ের তো সম পাইনি। মা বেঁচে আছে, মা থাকে বাংলাদেশের সাতক্ষীরা নগুড়ায়, আর ছেলে থাকে ভারতে। মাও একটা গ্রাহক, খুব বড় গ্রাহক মা। তারাবে কেন? আমরা কি চুরি করে আছি নাকি? বলে তাড়িয়ে দিচ্ছে। বাবা আমার টাইম কটা পর্যন্ত? 9:30। না না নটা কি করেন দাদা আপনি? নটা না অত সময় গাওয়া যায়? কি কয় কি কোন না? আচ্ছা বেশ, শোনে শোনে, 9টা আছে, 9:30 করেন, 9:30।
বেশি বেশি একবার না অমর অমর বাবা কি যন্ত্রণা গো এতক্ষণ গাওয়া যায় তো মহা যন্ত্রণা তো বাবা আমি বলি শোনো শোনো আমার কথা শোনো 9টা লেখা আছে 9:30 করে আমার পড়ে যাবো বাবা আমি টানছি তারা কত টানবো টান আমি কি পড়ে যাবো বুঝো কি বাবা 4 ঘন্টা তো গান করছি বলো 5:30 থেকে 9:30 হিসাব করেন না শোনো 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 আচ্ছা বেশ চেষ্টা করব আমি চেষ্টা করব আচ্ছা চেষ্টা করব 4 ঘন্টা শোনো 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 4 ঘন্টা কেন 4.5 ঘন্টা করতে অসুবিধা নাই বয়স হচ্ছে না টানা যায় 98 বছর বয়স আর হয় না দেখতে ছেলে বয়স হয়েছে বা এবার ঘি মাখাবার সময় হচ্ছে শোনো মন দিয়ে শোনো এবার এই গোপালাই বল অমন কথা কোনোদিন মুখে আনবি না বল বল আচ্ছা বেশ গোপাল বলছে আমি মুখে আনবো না খুব ভালো কিন্তু একটা শর্তে কি শর্ত আমায় তুমি কোলে করে নিয়ে চলো আগে তাহলে এরকম কথা জীবনে বলবো না ও আচ্ছা বেশ বেশ আয় তাহলে কোলে আয় যশোমতী মা গোপালকে কোলে করে নিয়ে দাঁড়া তোকে নিয়ে যেতে খুব ভয় লাগে আমার তুই যা দুষ্টুমি করিস শোন তোকে যেমন নিয়ে যাচ্ছে আমাকে কহিনে কথা ঘরে কথা দিয়ে যা যে তুই আমার কোল থেকে নাববি না তো নাববি না কথা দিচ্ছিস বেশ আমি তোমার কোল থেকে নামবো না মা আমি কোল থেকেই নামবো না আচ্ছা আচ্ছা বেশ এবার গোপালকে কোলে নিয়ে যখনই যশোমতী মা চলেছে কই কই দেখি দেখি তোর মেয়েকে দেখি কীর্তিটা দেখি গোপালও দর্শন করেছে কিন্তু গোপাল মনে মনে ভাবছে আমি কি করে মায়ের কোল থেকে নামবো মায়ের কোল থেকে আমি নামবো কি করে মা যে আমাকে নামাচ্ছে না আমাকে তো ওই সতিকা ঘরে প্রবেশ করতে হবে আমি মায়ের কোল থেকে নামবো কি করে ছোট্ট গোপাল বুদ্ধির কৌশল মায়ের গলায় ছিল গজমতি হার কি ছিল গজমতি হার ছিল তা গোপাল কি করেছে কোলে ছিল তো এখন পা দিয়ে হাতটাকে একবারে এক টান যা টান দিল হাতটা ছিঁড়ে হাড়ের মধ্যে গুলো ঝরঝর ঝরঝর দিলি তো দিলি ছিঁড়ে বস বস এখানে জোর করে গোপালকে বসিয়ে দিচ্ছে বস এবার বসিয়ে দিয়ে মা মনে মনে ভাবছে কত দামি মূল্য হার গো তাকে ছেড়ে দিল সোরা গোপালকে বসিয়ে ওই মতিগুলো গুড়োচ্ছে মা মতিগুলো ঘুরাবে না ঘুরাবে তো গোপাল মতি যশোমতী মা মতিগুলো ঘুরোচ্ছে দর্শনকারী পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে যশোমতীকে বলছে মা তুমি মতি ঘুরাচ্ছ কি ঘুরাচ্ছে তুমি মতি ঘুরাচ্ছ মা তুমি আসল মতিকে দূরে বসিয়ে তুমি নকল মতি ঘুরাচ্ছ তোমার কোলে ছিল আসল মতি কোলে কি ছিল আসল মতিকে দূরে সরাইয়ে তুমি নকল মতি ঘুরালে মা তুমি কি জানো না এই মতিতে যে ওই মতি মেলে না তোমার কোলে যে ছিল ওই মতির পরশেই আপনা হতে কতজন মতি হয়ে গেছে এবার দেখো লক্ষ্য রাখো ফাঁকা ঘর ছিল তো যশোমতী মা এক দৃষ্টি ওই মতিগুলো ঘুরাচ্ছে আর ছোট্ট গোপাল ফাঁকা ঘরে দরজা খোলা ছিল হামাগুড়ি দিয়ে 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 রাধার বুকের উপর উঠেছে উঠে বলছে রাধে ও রাধে একবার নয়ন মেলে তাকাও রাধে ওগো নয়ন মেলে তাকাও রাধে একবার নয়ন মেলে তাকাও রাধে একবার নয়ন মেলে তাকাও রাধে আমি তোমার কথা রেখেছি রাধে
একবার নয়ন মেলে তাকাও রাধে। আমি তোমার কথা রেখেছি রাধে, নয়ন মেলে তাকাও রাধে। তোমার কাছে এসেছি রাধে, নয়ন মেলে তাকাও রাধে। তোমার কাছে এসেছি রাধে, একেবারে নয়ন মেলে তাকাও রাধে। দেখেন রাধারানী এও কিন্তু ছেড়ে দেবার পাত্র নয়, রাধারানী এও কিন্তু ছেড়ে দেবার পাত্রী নয়। হ্যাঁ, যখনই গোবিন্দ রাধার বুকের উপর উঠেছে, উঠে বসে বলছে কি তুমি নয়ন মিলে তাকাও, রাধারানী বলছে এই যে তুমি যে আমার পরাণ বধূ, তা আমাকে আগে প্রমাণ দাও। তুমি তো অন্য কেউ হতে পারো, আমার প্রতিশ্রুতি ভাঙা যেন তুমি আসতে পারো, আগে প্রমাণ দাও, প্রমাণ যে তুমি আমার সেই জন। বলো তুমি কি প্রমাণ চাও? তুমি আগে আমার হৃদয় মন্দিরে এসো, তুমি আগে আমার হৃদয় মন্দিরে আসো, হৃদয় মন্দিরে দেখা দাও। যদি আমার হৃদয় মন্দিরে দেখা দিতে পারো, তাহলে আমি তোমাকে দর্শন দেব। প্রাণ গোবিন্দ আমার যেই রাধার হৃদয় মন্দিরে গেছে, যেই রাধার হৃদয় মন্দিরে দাঁড়াইয়েছে, রাধারানী আমার শুয়ে থাকতে থাকতে দর্শন করলেন। প্রাণ গোবিন্দ হৃদয় মন্দিরে দর্শন দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখো নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে মিলন হলো, ওগো নয়নে নয়নে মিলন হলো, রাধা গোবিন্দের যুগল হলো, নয়নে নয়নে মিলন হলো, ওগো রাধা গোবিন্দের যুগল হলো, নয়নে নয়নে মিলন হলো, ওগো রাধা গোবিন্দের যুগল হলো, নয়নে নয়নে মিলন হলো। ওগো রাধা গোবিন্দের যুগল হলো, নয়নে নয়নে মিলন হলো। তাহলে বোঝা গেল ভালোবাসা কবেকার? হ্যাঁ, ভালোবাসা কবেকার? শিশুকাল থেকে। শিশুকাল হইতে যৌবন অবধি কলঙ্কে হইনু ভোর। নন্দসুত সনে যশিত দোষিত, কেন হে গো কুলনারী? নন্দ সুত সনে দোষিত দোষিত কনহ ককুল নারী। নন্দ শত সনে যশিত দোষিত, কোন হে গোকুল নারী? ওগো নন্দ সুত সনে দোষিত দোষিত কেন হে গোকুল নারী? আমি অভাগিনী কুল কলঙ্কিনী, ওগো আমি অভাগিনী, ওহে বধূ হে, ওহে প্রাণ বধূ, ওগো আমি অভাগিনী কুল কলঙ্কিনী, নয়নে বহে বাড়ি, নয়নে বহে বাড়ি। ওগো আমি অভাগিনী
দুঃখের কথা আমি কি বলিব দুঃখের কথা বধূ আমি কি বলিব দুঃখের কথা আমি কি বলিব দুঃখের কথা যা শুনলে জুড়াই মনের ব্যথা কি বলিব দুঃখের কথা যে কথা শুনিলে জুড়াই মনের কথা বলি ওহে আমার পরাণ বধূ শুনিলে জুড়াই মনের ব্যথা ওহে আমার প্রাণ বধূ শুনিলে জুড়াই মনের ব্যথা কি বলিব দুঃখের কথা নয়নে বহয়ে বাড়ি নয়নে বহয়ে বাড়ি বধূ ও বধূ কি বলবো এই আমার দুঃখের কথা শোনো পদগুলো শোনো এটা হচ্ছে পদাবলী কীর্তন মন দিয়ে শোনো পদগুলো শোনো নন্দ সুত শনে যশিত দোষিত কেন হে বকুল নারী আমি অভাগিনী কুল কলঙ্কিনী নয়নে বহে বাড়ি আরো বলি শোনো আরো বলি শোনো আরো বলি শোনো অন্যের যে অপযশ গাইতে শুনিতে তাহার দোষ সত্য এই বিধির বিধান এই বিধির বিধান আমারও কলঙ্ক যত গাওত ভাগবত ফুকা রয়ে বেদ পুরাণ বেদ পুরাণ আহা কত সুন্দর পদকর্তা পদ দিয়েছেন পদ রচনা করেছেন কত সুন্দর বলছে কি জানো জানো বধূ বধূ তোমার আমার কলঙ্ক শুধু জগতের মানুষ বলছে তা নয় জগতের মানুষ বলছে তা নয় তোমার আমার কলঙ্ক ওই ভাগবত 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 আছে না ভাগবত মহাপুরাণ ওরাও ছেড়ে দিল না ভাগবতের খাতা খোলো পৃষ্ঠা খোলো দেখো ওই ভাগবতে তোমার আমার কলঙ্কের কথা লেখা আছে তাই তো পদকর্তা বলছে আমারও কলঙ্ক যত গাবত ভাগবত ফোকা রয়ে বেদ পুরাণ শুধু তাই নয় শুধু তাই নয় যারা গুরুগিরি করে যারা গুরুগিরি করে মায়েরা কথাগুলো শোনেন মন দিয়ে যারা গুরুগিরি করে যারা গুরু মন্ত্র যারা গোসাই হয় হ্যাঁ তারা শিষ্য মহল তৈরি করে আছে না তার শিষ্যদের কর্ণে কি দেয় গো মায়েরা শিষ্যের কর্ণে কি দেয় মন্ত্র দেয় কার মন্ত্র দেয় রাধা কৃষ্ণের যুগল মন্ত্র দেয় তাই না রাধারানী বলছে যারা গুরুগিরি করে গোসাইগিরি করে তারা কি করে জানো ওই শিষ্যের কর্ণে কি দেয় ওই শিষ্যের কর্ণে তোমার আমার কলঙ্ক রূপ মন্ত্রটা বীজ মন্ত্র ঢেলে দেয় দেয় না যারা গুরুগিরি করে শিষ্যের কর্ণে তোমার আমার কলঙ্ক রূপ বীজ মন্ত্রটা ঢেলে দিল ঢেলে দেয় আর ঢেলে দিয়ে শিষ্য মহল শিষ্যরা গুরুমন্ত্র জপ করেন তো মায়েরা কারা কারা জপ করেন না হাত তোলেন দেখি এটা খালি হাত তুলতেই পারে আমি বললাম কারা কারা গুরুমন্ত্র জপ করেন না হাত তোলেন শোনো শোনো অবধূ বধূ ওই শিষ্য মহল মন্ত্র জপ করে কেমন করে জানো কেমন করে রাধে তবে বলি শোনো কেমন করে জপ করে জানো ওগো কেহ বাগাই উচ্চ ঈশ্বরে কেহ বাগাই ধীরে ধীরে ওগো কেহ বাগাই ধীরে ধীরে ওগো কেহ
ওগো কেহ বাজ পয়ে মনে মনে ওগো কেহ বাজ পয়ে মনে মনে। কেহ বা গায়ে উচ্চ স্বরে, কেহ বা গায়ে ধীরে ধীরে, কেহ বা জপয়ে মনে মনে। আরো বলি শোনো, আর একা সহ্য কথা বধূ হে শুনেছ কথা। ওগো আর তুমি ধ্বনি। আশ্চর্য কথা বধূ হে শুনেছ কথা। আর একা সাহায্য কথা বধূ হে শুনেছ কথা। আর কই আশ্চর্য কথা বধূ হে শুনেছ কথা। গুরুদাই সেবকের কানে, গুরুদায় সেবকের কানে, গুরুদায় সেবকের কানে। আর এক আশ্চর্য কথা বধূ হে শুনেছ কথা, গুরুদাই সেবকের কানে। এই একটা লক্ষ্য রাখো মা, এই যে মায়েরা একটু মন দিয়ে শোনেন, ছেলে পেলে করে সামলান, আমাকে গাইতে দেন, চঞ্চল করে দিন না। সামনে এত জায়গা আছে, জায়গাটা পূর্ণ করে দেন। পেছনে সব দাঁড়িয়ে আছেন কেন বাবারা? জায়গা পাচ্ছেন না নাকি? গাইতে দেন, আমাকে গাইতে দেন। এতক্ষণ মনের আক্ষেপটা কে বলছিল? কে বলছিল? রাধারানী। কার কাছে? গোবিন্দের কাছে। এবার গোবিন্দ একটা প্রশ্ন করলেন, রাধারানীকে একটা কথা জিজ্ঞেস করলো, আচ্ছা রাধে, যারা তোমাকে কটু কথা বলে, যারা তোমাকে নিন্দা কথা বলে, যারা তোমাকে কলঙ্কিনী বলে, বলে না, তা তুমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকো কেন? এই যেমন ধরেন, যদি আপনারা যদি আমাকে গালাগাল মন্দ করেন, আমি যদি এই জায়গা থেকে চলে যাই, তো যত খুশি গালাগাল দেন, আমার কানে কি আসবে? ভগবান এটা বোঝাতে চাইলেন যে যেখানে তুমি শুনতে পাচ্ছ তোমাকে কলঙ্কিনী বলে, তুমি সেই জায়গায় দাঁড়িয়ে থাকো কেন? তুমি তো ঘর চলে যেতে পারো, পারো না? রাধারানী বলল, আমি পারলে চলে যেতে পারতাম, কিন্তু আমি কেন যাই নাই জানো? কেন কেন যাও নাই? ওরা যে আমায় শুধু কলঙ্কিনী বলে না, ওরা বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। তোমার ওই নামে শোনার লাগি, ওই কৃষ্ণ নাম শোনার লাগি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কত গালাগাল মন্দ সহ্য করি। তাই বলে হ্যাঁ। ভগবান আবার বললেন, আচ্ছা রাধে, যারা তোমাকে কটু কথা বলে, নিন্দে করে, তা তুমি অভিশাপ দাও না? অভিশাপ দাও না? বলে হ্যাঁ দেই তো, আমি অভিশাপ দেই। আমি কি অভিশাপ দেই জানো? শোনো, আমি এতদিন কাউকে অভিশাপ দেইনি, কিন্তু আমি অভিশাপ এখন দেব। কি অভিশাপ দেই জানো? যারা আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে। কি বলে মা? কৃষ্ণ কলঙ্কিনী। আমি ওদেরকে প্রাণ ভরে অভিশাপ দেই, ওদের মুখে যেন নাম লেগেই থাকে, মুখে যেন নাম লেগেই থাকে, ওদের মুখে যেন নাম লেগেই থাকে, ওগো মুখে যেন নাম লেগেই থাকে। ওই কৃষ্ণ 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 নাম ওদের মুখে যেন নাম লেগেই থাকে। ওগো কৃষ্ণ 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 নাম মুখে যেন নাম লেগেই থাকে। কৃষ্ণ 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 নাম মুখে যেন নাম লেগে থাকে। কৃষ্ণ 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 নাম মুখে যেন নাম লেগেই থাকে। ওগো আমার কথা কবে যে শোনো শোনো, আমি ওদেরকে অভিশাপ দেই। কি অভিশাপ? ওদের মুখে যেন নাম লেগেই থাকে। কি নাম লেগে থাকে? কৃষ্ণ নাম। ওদের মুখে যেন নাম লেগে থাকে। আমি আর একটা অভিশাপ দেই, আর একটা অভিশাপ। কি অভিশাপ? কি অভিশাপ জানো? আমার কথা কবে যে আমার মতো হবে সে
বসিয়া কহিলাম বৃন্দাবনে। আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমি বসিয়া কহিলাম বৃন্দাবন। এইটা কোন পদকর্তার লেখা? এই পদখানা লিখেছেন বসুধা রামানন্দ ঠাকুর। তিনি পদখানা, আমার চেপে বসো, যেই বসা কথা বললাম পালিয়ে গেল। তা কীর্তন শুনবে না? ও আচ্ছা, যাও যাও যাও। শোনো শোনো, বসুধা রামানন্দ ঠাকুর বললেন, রাধে ও রাধে, তুমি ওদেরকে ওইভাবে অভিশাপ দাও না, ওরা যে সহ্য করতে পারবে না। শোনো রাধে, অভিশাপ যদি দিতেই হয়, অমন অভিশাপ তুমি আমায় দাও রায়। ওই অভিশাপে তুমি আমায় দাও রায়। অমন অভিশাপে তুমি, কি অভিশাপ? আমায় দাও রাই। ওই অভিশাপে তুমি আমায় দাও রায়, যেন তোমার কৃষ্ণ মতো বলে আমি কাঁদিতে পারি। ওই অভিশাপে তুমি আমায় দাও রায়, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। অমন অভিশাপ তুমি আমায় দাও, আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তোমার কাছে আর কোনো অভিশাপ চাই না রাধে গো। ও গো প্রেমময়ী রাধে, যদি অভিশাপ দিতে হয়, অমন অভিশাপ তুমি আমায় দাও। রাধে, তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজ তোমাকে চাইছি। অভিশাপ তুমি আমাকে দাও। কেন? অভিশাপ পেলে আমি তো এমনি থাকতে থাকতে তো আমি তোমার নাম করতে পারি নাই, কিন্তু অভিশাপ তোমার কাছ থেকে অভিশাপ পেলে আমি যদি একটু কৃষ্ণ বলে কাঁদতে পারি। মায়েরা কথাগুলো শ্রবণ করেন। এই জীবনটা হচ্ছে বড় দুর্লভ জীবন, মানব জনম বড় দুর্লভ জনম। কেন? এটা কৃষ্ণ ভজনের যোগ্য জনম। এই যোগ্য জনম পেয়েছি সবাই, কিন্তু যোগ্য জনম যদি হারিয়ে ফেলি, আর যে জনম ফিরে পাবো না, আর যে কৃষ্ণ বলে কাঁদা হবে না। আরে যে আর যে সময় আছে, এত আকপাক করছেন কেন? আর যে কৃষ্ণ নামে কাদা হলো না, হলো না, কবে ছেড়ে পাবে আমার প্রাণ পাখি চলে যাবে। কবে আমার বিদায়ের বাঁশি বেজে বেজে যাবে।
যখন আমার বিদায়ের বাঁশি বাজবে, বিদায়ের বাঁশি বাজার পর যখন আমার দেহ ছেড়ে প্রাণ পাখি প্রাণ পাখি চলে যাবে, প্রাণ পাখি যাবার সময় আমি তোমার চরণে জানিয়ে গেলাম। প্রাণ পাখি যাবার সময় আমি যেন এই বদনে তোমার নাম নিতে পারি। ওহে প্রাণনা যেন তুমি তোমার চরণ ছাড়া আমাদের করো না। আমরা তোমার চরণে জানিয়ে রাখিলাম, মৃত্যুর সময় কালে এই কাঙাল যদি তোমাকে ডাকতে ভুলে যায়, তুমি জানো আমার কাছে আসতে ভুলে যেও না। অনুরাগ মায়েরা কীর্তন শুনতে এসছেন, গল্প শুনতে নয়। কীর্তন শুনতে এসে যদি কারো দুফোঁটা নয়ন ঝরে, জানবেন আপনার চোখের জল আমার গুরু বৈষ্ণবের সেবায় লাগবে। যাই হোক, জীবনে আর দেখা হয় কিনা জানি না গো। ভালো থেকো তোমরা, ভগবানকে জানিয়ে যাই তোমাদের সবার কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণ পদে মতি থেকো তোমরা। একটু আমাদেরও কৃপা করো, আমরাও যেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে আমাদের যেন শেষ যাত্রা হয়। জীবনে আর কিছু নেই। যাই হোক, কমিটির বাবারা যাবে আপনাদের কাছে, যার যেমন কৃপা করে স্বার্থ দান করবেন, ভিক্ষার ঝুলি নিয়ে যাবে, বৈষ্ণবের সেবা হবে, ভোগ রাখতো অনেক খরচ। যাও যাবে, মাথায় রেখো কৃষ্ণ নামে যদি কারো দু আঁখি ঝরে, জানবেন তার
কীর্তন শোনা সার্থক হয়, তার কীর্তন শোনা সার্থক হয়। কৃষ্ণ নামে কৃষ্ণ নামে তো আমরা তো পাষাণ, আমাদের পাষাণটা তো গলল না গো, গলেছে গলেনি, আর কবে গলবে তা তো জানি না। ভগবান বলছে রাধে রাধে তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও, আজ তোমাকে কথা দিলাম, আজ তোমাকে কথা দিলাম। কি কথা? আজ আমি তোমার কলঙ্ক মোচন করব, আমি প্রমাণ করে ছাড়বো এই নববৃন্দাবনে যদি কেউ সতী থাকতে হয় একমাত্র তুমি হচ্ছ সতী। শোনো, প্রমাণ করে ছাড়বো, তুমি বাড়ি যাও। প্রাণ গোবিন্দ রাধারানীকে বাড়ি পাঠালেন, আর এদিকে ভগবান সেও বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে মাতা যশোমতীকে বলছো, মা ও মা, বড় ক্ষুধা লেগেছে মা, বড় ক্ষুধা লেগেছে, আমায় একটু সেবা দিবি মা, একটু সেবা দিবি, বড় ক্ষুধা লেগেছে। যশোমতী মা বলছে, এই গোপাল, এই গোপাল, তুই যে সেবা নিবি, বৃন্দাবনে সবাই বলে যে তোর গোপাল নাকি ভালো নৃত্য করতে পারে। হ্যাঁ, আমি নিজ কানে শুনেছি তোর ছেলে নাকি নৃত্য করতে পারে, একটু নৃত্য করে দেখা আমাকে। যদি নৃত্য করতে পারিস আমি তোকে প্রাণ ভরে সেবা দেবো, উদার পরিপূর্ণ করে সেবা দেব। ছোট্ট গোপাল বলছে, মা আমি যে নৃত্য করব তো আমাকে তাল দেবে কে? আচ্ছা তোমাদের কারো তাল আছে? তাল আছে? তাল আছে, হ্যাঁ কি না কন? ভাদরের তাল নয় কিন্তু, হ্যাঁ বাহ, তাল আসে তো। এবার যশোমতী মা বলছে, তুই নৃত্য কর, আমি তাল দেব। ও মা তুই তাল দিতে পারবি তো? মানে হ্যাঁ পারবো, তুই নৃত্য কর। যশোমতী মা তাল দিচ্ছে আর গোপাল নৃত্য করছে। ও আমার নাজের জাদু মনি, ও আমার নাচিরে জাদু মনি, ও আমার নাচিরে জাদু মনি, ও আমার নাজের জাদু মনি, ও আমার নাচিরে জাদু মনি। ও তুই নাচির, ও তুই যত নাচবি তত দেব। কি দেবে গো? কি দেবে? শুধু ননি দেবে নাকি? তুই যত নাচবি তত দেব, ক্ষীর সার ননি। ও গো যত নাচবি ততই দেব ক্ষীর সার ননি, ও তুই যতই নাচবি ততই দেব ক্ষীর সার ননি। ও গো যত নাচবি তত দেব ক্ষীর সার ননি। ও আমার নাচিরে জাদু মনি, ও আমার নাচিরে জাদু মনি, ও আমার নাচ রে শিকন কালা ধনি। ও আমার নাচিরে চিকন কালা, বলে ও আমার নাচবে চিকন কালা। ও আমার নাচ রে শিকন কালা। বলি ও আমার নাচিরে চিকন কালা। ও তুই যত নাচবি তত দেব। এবার কি দেবে? আগেটা না বলে দিলেন ক্ষীর সান্ননি, এবার কি দেবে? বাতাসা দেবে, নকল দানা দেবে। ও তুই যত নাচবি তত দেব, মাখন রসালা। হরি ও বল। গো যত নাচবি তত দেব মাখন রসালা, ও তুই যতই নাচবি ততই দেব মাখন রসালা। ও গো যত নাচবি তত দেব মাখন রসালা। ও আমার নাচিরে চিকন কালা, ও আমার নাচিরে চিকন কালা। এমন সময় নৃত্য করিতে করিতে গোপাল মায়ের কোলে অচৈতন্য হয়ে ঢলে পড়ি। বলে পড়ি রে, গোপাল, এই গোপাল, গোপাল কথা বল, কথা বল। গোপাল কথা বলছে না। কি হলো? এই তো ভালোই নৃত্য করছিলি, আরে কথা বল। যশোমতী মা চিৎকার করে ডাকছে দিদিকে, দিদিকে ডাকছে, দিদি। দিদির নামটা কি? রোহিণী, বলরামের মা। ও দিদি,
তুমি একটিবার শীঘ্র করে আসো দিদি, শীঘ্র করে আসো। আমার গোপাল আর কথা বলছে না, গোপাল নড়ছে না, চড়ছে না, কেমন অচৈতন্য হয়ে পড়ে আছে দিদি। রোহিণী বড় মা ছুটতে ছুটতে এসে গোপালকে কোলে তুলেছে, গোপালকে কোলে তুলে গোপালকে বলছে, ওরে গোপাল বাপ রে আমার। গোপাল কথা বল, কথা বল, এ কি হলো, এ কি হলো? গোপাল কথা বলছে না, নড়ছে না। গোপাল ওরে গোপাল রে, ওরে গোপাল, ওরে গোপাল, সারা আদে গোপাল রে মা বলা তুই সাড়া দে গোপাল, সাড়া দে, সাড়া দে গোপাল, সাড়া দে, সাড়া দে গোপাল, সাড়া দে। অভাগিনী মা যে তোর ফুকারি কাঁদে, সাড়া দে গোপাল, সাড়া দে, সাড়া দে গোপাল, সাড়া দে। কাঙ্গালিনী বলে কি তুই দিবি না সারা, নয়নের মনি রে তুই নয়ন হারা। গোপাল কাঙ্গালিনী বলে কি তুই দিবি না সারা, নয়নের মনি রে তুই নয়ন হারা। দেখিতে কি পাই বল, দেখিতে কি পাই বল সেই নয়নে, সাড়া দে গোপাল, সাড়া দে, সাড়া দে গোপাল, সাড়া দে, সাড়া দে গোপাল,
এসেছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজায় আজ সবারই প্রাণে, তোর বিরহে কাঁদে কাঁদে অলিকুল, শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। তোর বিরহে কাঁদে কাঁদে অলিকুল, শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। এই সোনার ব্রজপুরী আজ, সোনার ব্রজপুরী আজ আধারি হলো। সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে। ওরে গোপাল সারা দে, ওরে গোপাল সারা দে, ও রে গোপাল সারা দে। সারা বৃন্দাবনে শোকের ছায়া পড়ে গেল। শোকের ছায়া পড়বে না কেন বলুন তো? হ্যাঁ, সাড়া দিচ্ছে না নয়, গোপাল মারা গেছে। দেখবেন এক পক্ষের মানে একটা পক্ষ পৌষ মাস আর এক পক্ষে সর্বনাশ। আজকে পৌষ মাস কাদের হয়েছে? বাহ। আর সর্বনাশ কাদের হলো? যশোমতী মা, রোহিণী বড় মা। তাহলে এক পক্ষের সর্বনাশ আর এক পক্ষের পৌষ মাস। যে পক্ষের পৌষ মাস হয়েছে তারা মায়ের যে খুব আনন্দ। আয় কুটিলা, আমাদের পথের কাঁটা দূর হয়ে গেছে। জয় রাধে। সমস্ত সুধী ভক্তবৃন্দকে উদ্দেশ্যে একটি ঘোষণা করছি। আমাদের বর্তমানে যিনি গাইছেন প্রেমানন্দ দাস বৈরাগ্য, এই প্রেমানন্দ দাস বৈরাগ্যের ব্যয়ভার সম্পূর্ণভাবে বহন করছেন রঙ্গনবেড়িয়া নিবাসী স্বর্গীয় শরৎচন্দ্র সর্দারের সুযোগ্য পুত্র পরিমল চন্দ্র সর্দার। যে যে বাসনায় দান করছেন ভগবানকে জানাই তার বাসনা পূর্ণ হোক, কৃষ্ণপদে মতি হোক, যেন এইভাবে প্রত্যেকবার কমিটিকে সাহায্য করতে পারে। যত সাহায্য করবেন তত এরা উন্নত হবে, আরও বড় যোগ্য হবে। কারণ সবার তো একা দ্বারা সম্ভব নয়, আরও বড় হতে হতে আরও বড় হবে। নিতাই গৌর হরি বল। শোনো শোনো, মন দিয়ে শোনো কি বললেন। আয় কুটিলা, আমাদের পথের কাঁটা দূর হয়ে গেছে, পথের কাঁটা। হ্যাঁ চ, ভালো করে পান সাজ। ওরা মায়ের যে জন্মের পান পান খেত, পান খেয়ে জীব লাল করে, জীব লাল করেছে, লাল করে। তারপর হচ্ছে শোন শোন, আমাদের যে পথের কাঁটা দূর হয়ে গেছে, তার ঘরে থাকে লোকে কি বলবে, লোকে বাজে কথা বলবে না। আমরা মায়ের ঝিয়ে বরং ওখানেই থাকি, যাই চল। আমরা মায়ের ঝিয়ে ওই ওখানেই যাব, চল। এবার নন্দ মহারাজ ঢেড়া পিঠে, ঢেড়া 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 পিঠে, ঢেড়া ঢেড়া দাও, ঢেড়া। শোনো শোনো ব্রজবাসী, শোনো দিয়া মন, শোনো 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 ব্রজবাসী, শোনো দিয়া মন। আমার গোপাল হইয়াছে অচেতন। যে আমার গোপালকে যে আমার গোপালকে বাঁচাতে পারবে, তাকে তার বৃন্দাবনে আমি অর্ধেক রাজত্ব তার নামে করে দেবো। ও ব্রজবাসী, এই যে রাজত্ব নেবে না, রাজত্ব নেবে না, কোথায় যাবা? ব্রজবাসী ঢেড়া দিয়েছে। এবার ওই ঢেড়া যখন রাজত্বের লোক বলে কথা, হ্যাঁ, অর্ধেক রাজত্ব দিয়ে দেবে,
কত ব্রজবাসী গো, কত ওঝারা আসছে, ওঝা, কত বৈদ্য আসছে বাবারে, কত বৈদ্য আসছে, কেউ গোপালকে বাঁচাতে পারছে না। এক এক বৈদ্য আসছে, মা দেখি দেখি গোপালের হাতটা দেখি, হাত ধরেছে, ঠিক আছে আমি ওষুধ দিয়ে দিচ্ছি। আবার কোনো কোনো বৈদ্য নারী খুঁজে পাচ্ছে না, আবার কেউ বলছে এই ঔষধটা বেটে গোপালকে খাইয়ে দাও। আরে মুখ করা বৈদ্য, ওষুধ খাবে কি করে, তো কোনো জ্ঞানী নাই, তো খাবে কি করে? হ্যাঁ, কত রকম বৈদ্য আসছে। এবার গোপাল কি করেছে, রাধারানীকে সতীত্ব প্রমাণ করবে বলে এক কৃষ্ণ থেকে দুই কৃষ্ণ হয়ে গেল, এক গোপাল থেকে দুই গোপাল হয়ে গেল। এক গোপাল মায়ের কোলে অচৈতন্য হয়ে পড়ে থাকলো, আর এক গোপাল বৈদ্য হয়েছে, বৈদ্য। মায়েরা বৈদ্য কারে কয় বলেন তো? যার ঝাড়ফুঁক দেয় ওকে বলে কবিরাজ, আগেকার দিনে কবিরাজ। তা ওই বৈদ্য হয়ে এক গোপাল আসছে। বৈদ্য 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 হয়ে আজ চলেছে পথে। কেমন করে দেখো, তোমরা কেউ রুগী দেখাবে, এই যে এইটা কোন গ্রাম গো? তোমাদের মাথার মুন্ডু, এটা মহেশপুর, বৃন্দাবন। কি কীর্তন শুনছ গো? তোমরা কেউ রুগী দেখাবে, ও পাড়ার ব্রজবাসী, তোমরা কেউ রুগী দেখাবে, ও পাড়ার ব্রজবাসিনী, তোমরা কেউ রুগী দেখাবে, ও পাড়ার ব্রজবাসিনী। আমি বিনামূল্যে ঔষধ বিতরি, আমি বিনামূল্যে ঔষধ বিকরি, আমি বিনামূল্যে ঔষধ বিকরি। তোমরা কেউ রুগী দেখাবে, ও পাড়ার বই, তোমরা তো রোগী দেখাবে, ও ব্রজবাসিনী। এই যে কার কোনো ব্যাধি হয়েছে না? কোনো ব্যাধি হয়েছে? ব্যাধি হয়নি? তোমার কি ব্যাধি হয়েছে? হ্যাঁ, কি? আরে বাড়িওয়ালার সঙ্গে বনে না, তাই বলছি। এটা কোনো ব্যাধি যে বাড়িওয়ালার সঙ্গে বলে না? তাবিজ আছে, তাবিজ। শোনো মায়েরা, কারো কোনো ব্যাধি হয়নি? তোমার কি ব্যাধি হয়েছে? এই যে কি ব্যাধি হয়েছে? ঘর মাকানো ব্যাধি, ঘর বেঁকে গেছে, আমি সোজা করতে জানি। তা হঠাৎ ওই বৈদ্য হরি যখন আসছে, যখন রুগী দেখাবে, ঠিক সেই সময় এখন শুনতে পেয়েছে বিশাখা সখী, তাই না? বিশাখা সখী শুনতে পেয়েছে যে এত বৈদ্য আসছে, কোনো বৈদ্য আমাদের মহারাজ বাজাতে পারলো না, তাই একটা বৈদ্য আসছে না, ও বৈদ্য, আর ও বৈদ্য। যখনই ওই বৈদ্য আসছে, বিশাখা ডেকেছে, বৈদ্য ভালো করে মুখটা ঢাকছে, আর বিশাখা দেখছে এই বৈদ্যকে কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি, কোথায় দেখেছি যেন, চিনি 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 চিনি। আরে চিনি না, মিষ্টি চিনি না, বড় চেনা চেনা লাগছে, ওগো চেনা চেনা লাগিছে, চেনা চেনা লাগলো ধনী, ওগো চেনা চেনা লাগিছে, কোথায় যেন দেখেছি, চেনা চেনা লাগিছে। ও বৈদ্য বদন খানা চেনা চেনা লাগছে, বলি ও বই তো বদন খানা চেনা চেনা লাগিছে। কোথায় যেন দেখেছি, কোথায় যেন মনে হয় সাতক্ষীরা নগুড়ায় দেখেছি না? দেখেছে মনে হয়। হ্যাঁ, তা যাই হোক, শোনো, ভগবান যাই কিছু সাজুক না কেন, ওই বিশাখার চোখে ধরা পড়তে হয়। কার চোখে ধরা পড়ে? বিশাখার চোখে ধরা পড়ে। কেন? দেখবেন এক মুষ্টি বালি, বালি বলতে বোঝেন তো, বালি, বালির সঙ্গে যদি কেউ এক মুষ্টি চিনি মিশিয়ে দেয়, চিনি,
কোনটা বালি আর কোনটা চিনি কে কে চিনতে পারবে? পিপিলিকা চিনতে পারবে। পিপিলিকা ঠিক তার ঘ্রাণ শক্তি দ্বারা চিনিটাকে বালিটাকে আলাদা করে দেবে, দেবে কি না? বলে ভগবান যাই কিছু সাজুক না কেন, ওই বিশাখা হচ্ছে পিপিলিকার স্বরূপ, গোবিন্দকে ঠিক ধরে ফেলে। সে যাই হোক, তোমাকে যেখানে দেখে দেখে লাভ নেই। তা তুমি আমাদের আমাদের মহারাজকে বাঁচাতে পারবে? আমাদের গোপালকে বাঁচাতে পারবে? তুমি পারবে? বেশ, চলো। হাতটা ধরে যখন নিয়ে চলেছে, যখনই নিয়ে চলেছে, যশোমতী ওই বৈদ্যের বদনখানা দেখলো। যেই বৈদ্যের বদনখানা দেখেছি যশোমতী মা, মায়ের কান্না বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো? কেন? ঠিক দেখতে অবিকল আমার গোপালের মতন দেখতে। দেখো দেখো দেখো, সেই নয়ন, সেই নাক, ওইদিকে দেখাও, ঠিক অবিকল দেখতে, সেই এরকম বাঁকা নয়ন। না, মনে হয় তো আমার আর এক গোপাল না, আয় আমার করলে আয়, আমার তুই আর এক গোপাল না? হ্যাঁ দাঁড়া, আর এক গোপাল তো নাকি? তুই আমার গোপাল, গোপাল, গোপাল। ওমা, আমি যে তোমার গোপাল, তুমি চিনলে কেমন করে? কি করে আবার? তোর মুখে কেন নির্গন্ধ লাগে বড় সন্দ। ও গো মুখে কেন নির্গন্ধ, আমার প্রাণে লাগে সন্দেহ। মুখে কেন নির্গন্ধ, আমার প্রাণে লাগে সন্দেহ। সত্য করে বলে বা, সত্য করে বলে বা, সত্য করে বলে বা, সত্য করে বলে বা, তোর মুখে কেন নির্গন্ধ, সত্য করে বলে বা। মুখে কেন নির্গন্ধ, সত্য করে বলে বা, মুখে কেন নির্গন্ধ, সত্য করে বলে বা। মুখে কেন বলে সত্য করে বলে ও তোর মুখে কেন নির্গন্ধ, সত্য করে বলে বা। শোনো শোনো, আমার মুখে কেন নির্গন্ধ জানো? আমি বলি শোনো, আমরা ওই ওই তোমাদের এখানে কি জয়গুরু আছে না, জয়গুরু, ওই জয়গুরুতে রুগী দেখতে এসেছিলাম। তার রুগীকে বাঁচিয়ে দিয়েছি, সুস্থ করে দিয়েছি। আর রুগীর ঘরের মালিকিন আমাদের এক বাটি আমাকে ননি দিয়েছিল, ননি দিয়েছিল। তা ওই ননি আমি খেতে খেতে আসছিলাম, এই বিশাখায় যে বিশাখা আমাকে জোর করতে নিয়ে চলে, মুখ ধুয়েছি নাকি আমি, কথা হবে না? আচ্ছা আচ্ছা বেশ, গোপাল তুই যারি গোপাল হোস না কেন, তুই একবার আমার গোপালকে দেখে বলে দে বাবা গোপালের কি হয়েছে। ও মা তুমি চিন্তা করো না, আমি যখন এসেই পড়েছি তোমার গোপালকে ঠিক বাঁচিয়ে দিয়ে যাব। দেখি গোপালের হাত দেখে, নারীটা দেখে, নারীটা দেখে, নারীটা এখনো টিকটিক করছে। হবে হবে, চিন্তা নেই, হবে। তবে সাবধান, সর্বনাশ, তোমার গোপালের যে ব্যাধি হয়েছে এর ঔষধ আমার কাছে আছে, কিন্তু প্রতিকারটা আমার কাছে নাই, অনুপ্রাণটা আমার কাছে নাই। ঔষধটা আছে কিন্তু অনুপ্রাণটা নাই। কি ঔষধ? তবে বলি শোনো মা, কি ঔষধ লাগবে জানো? যদি সতী নারী থাকে, কি কি ঔষধ লাগবে? অনুপ্রাণটা কি লাগবে? আমি আর রাধার কথা কই নাই। যদি সতী নারী থাকে, শীঘ্র করে আনো তাকে। যদি সতী নারী থাকে, শীঘ্র করে আনো তাকে। সেই তো বাঁচাতে পারে মা গো, সেই তো বাঁচাতে পারে মা গো, সেই তো বাঁচাতে পারে। যদি সতী নারী থাকে শীঘ্র করে আনো তাকে। তা সেই মুহূর্তে ওখানে তো হাজির হয়েছিল জটিলা কুটিলা, হ্যাঁ হাজির ছিলেন না? তখন যশোমতী মা বলছে, বৈদ্য আমাদের বৃন্দাবনের সত্যনারী দুজন আছে, কে? এই তো এই হাত সঙ্গে হাত তুলেছে, এই যে এই যে আমরা মায়ে ঝিয়ে সতী হলাম, আমরা তো মায়ে ঝিয়ে সতী। বেশ বেশ, শুধু সতী নয়, সতীর সতী, মহাসতী আমরা। জটিলা বলছে আমি হলাম সতী, কুটিলা বলছে আমিও সতী। তা কি করে শুধু বলো, ও তোমরা সতী? বেশ বেশ, মায়েরা তোমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন, এখানে কারা সতী আছে হাত তোলেন দেখি। হ্যাঁ, সে কি গো, কেউ সতী নেই? যে স্বামীর আগে খায় না সেই তি সতী। বসো 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 বসো, কেউ সতী নেই, সবাই সতী। সতীর পরীক্ষা দাও। কি শোনো, সতী তোমাকে সেই দিন বলবো, শতকুম্ভ একটা কলসি দেব, শত ছিদ্র,
একটা কলসিতে 100খানা ছিদ্র করে দেবো, ওই 100 ছিদ্র তোমাকে জল আনতে পারবে? একটা সিদ্ধে জল রাখতে পারে না 100 ছিদ্র, এক সিদ্ধে জল রাখতে পারে না একটা সিদ্ধে 100 ছিদ্র। হ্যাঁ বেশ, তাহলে এখন এদের মায়ের ঝিয়ের মধ্যে ঝগড়া লেগেছে, মায়ের ঝিয়ের মধ্যে। ও বলে আমি সতী, সে বলে আমি সতী, ও বলে আমি যাব, সে বলে আমি যাব। প্রথমে গেল কে? আয় কুটিলা, আমি তোর মা, আমাকে ছাড়, তুই তো আমার শিশু, তুই কি যাবি হে সতী? তো সেই দিন তো জন্ম দিছি না, তো সেই দিন জন্ম হয়েছে, বৎসব করে আমি যাব। বৈদ্য দাও তোমার কলসিখানা দাও। কলসিখানা নিয়েছে, কলসিখানা নিয়ে আজকে চলেছে জটিলা বুড়ি। কেমন করে চলেছে দেখো। হ্যাঁ, হাতে লাঠি লইয়ে বুড়ি, হাতে লাঠি আছে আর কোমরে কি আছে? কলসি আছে না? হাতে লাঠি লইয়ে বুড়ি আইলো দারে দারে, হাতে লাঠি লইয়ে বুড়ি আইলো দারে দারে, হাতে লাঠি লইয়ে বুড়ি চলিল গুড়ি গুড়ি। হাতে লাঠি লইয়ে বুড়ি চলিল গুড়ি গুড়ি। যমুনার তীরে দারশিলা আ, যমুনার তীরে দারশিলা। যেই যমুনার তীরে গেছে কি করেছে? যেই গেছে এবার ডুবাইল কলসি জলের ভিতর, ডুবাইল কলসি জলের ভিতরে, ডুবাইল কলসি জলের ভিতরে। তুললে কি হবে? ওগো ছচ্ছরিয়া জল পরে জলের রুধনি, ছছরিয়া জল পড়ে কুম্ভের ভিতরে, ছচ্ছরিয়া জল পরে জলের উপরে। ওগো ছছরিয়া জল পড়ে জলের উপরে। যা সব জল পড়ে গেল, আবার ডুবাচ্ছে। ঢেউ দে, ঢেউ দে। যা সব জল পড়ে গেল। ও মুখ পোড়া, যারা অসতী তাদের নজর লেগেছে আমার কলসিতে, নাহলে জল পড়বে কেন? ভালো কৌশল বুড়ি পেয়েছে একটা। মুখ পোড়া, আমি তো আগে দেখিনি। হ্যাঁ, এই অসতীগুলো আমাকে দেখলো আর এদের নজর লেগেছে আমার প্রতি। অসতীদের নজরে আমার জল ভর্তি পারলাম না। আর মুখ পোড়াকে বলি হারি, ও মুখ পোড়াকে আগে প্রশ্ন করবো, আয় মুখ পোড়া, তুই এমন বিদ্যে কার কাছ থেকে শিখেছিস যে সতীকে অসতী করে দিস? আগে প্রশ্ন করবো। আমি সতী ছিলাম, কিন্তু মুখ পোড়ার পাল্লাই পরে আমি অসতী হয়ে গেলাম। আমি তো আগে দেখিনি 100খানা ছিদ্র আছে, কি করবো বলো দেখিন। ওই কলসিখানা ভেঙেছে, ভেঙে খড়ি খড়ি গেছে, কোমরটা গেল। তোকে পই পই করে বললাম, মেয়ে বলছে, মেয়ে কেমন মায়ের শত্রু দেখো। কুটিলা বলছে তোকে পই পই করে বললাম, মা তুই যাস নে যাস নে যাস নে যাস নে। হলো তো বুড়ো বয়সে সতী হলো তো, বুড়ো বয়সে অসতী হলি তো। এবার দেখ আমি যাবো, দেখ বই তো দাও কলসি দাও। কুটিলা গর্বের সহিত বলছে দাও কলসি দাও, কলসি দাও। হ্যাঁ দাও কলসি দাও। দাঁড়াও 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 দাঁড়াও, ভগবানকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি যে সতী তার প্রমাণ দাও। কেন ওই একটা কলসি তোমার মাকে দিলাম, তোমার মা জল আনতে পারলো না, পেরেছে? পারেনি। তা তুমি যে জল আনতে পারবেই তা কোনো প্রমাণ দাও। ও বৈদ্য, হ্যাঁ তুমি আমাকে চিনতে পারো না আমি কে? শোনো আমি কি করতে পারি জানো? তুমি আমাকে কলসি দিয়েছো কতগুলো ছিদ্র? এই যে কুটিলা কই যাও জল আনতে? শোনো শোনো বৈদ্য হরি, শোনো শোনো শোনো, আমি যে তোমাকে কলসি দিয়েছি 100খানা ছিদ্র, শোনো তুমি দিয়েছো 100খানা ছিদ্র, আর আমি জল কাতে আনতে পারি জানো? আমি ছাঁকনি করে জল আনিতে পারি, আমি ছাঁকনি করে জল আনিতে পারি, ছাঁকনি করে জল আনিতে পারি, আমি ছাঁকনি করে জল আনিতে পারি। ওগো শোনো শোনো বৈদ্য হরি, ছাঁকনি করে জল আনিতে পারি।
আমি ছাঁকনি করে জল আনতে পারি। আর কি পারি জানো? ছাঁকনি। আচ্ছা, আমার ছাঁকনি কত ছিদ্র? শত ছিদ্র না কত ছিদ্র বলেন তো? ছাঁকনি সহস্র ছিদ্র। আমি ছাঁকনি করে জল আনতে পারি। আরে বলি শোনো, আচ্ছা বলো তোমা, ঘুণ কোন মাসে ধরে, কাঁচা না পাকা? হ্যাঁ, কাঁচা। আর আমি ঘুণ ধরে কাছে জানো? আমি পাকা বাসে ঘুণ ধরাতে পারি। পাকা বাসে গুণ ধরাতে পারি। আমি পাকা ভাসে গুণ ধরাতে পারি। আমি পাকা মাসে ঘুণ ধরাতে পারি। আমি লোহায় মরচে পড়াতে পারি। আবার আমি জলে আগুন লাগাতে পারি। আর আগুন কোথায় লাগে? আগুন ঘন জঙ্গল, হ্যাঁ, নাড়ার গাদা, খড়ের গাদা, আগুন লাগে না? আর আমি আগুন লাগাই জলে। আমি আর একটা কাজ খুব ভালো করতে পারি, খুব ভালো কাজ। বলবো? দারুণ কাজ। আমি সোনার সংসার ভাঙতে পারি। সোনার সংসার ভাঙতে পারি। সোনার সংসার ভাঙতে আমি সোনার সংসার ভাঙতে পারি। সোনার সংসার ভেঙে দেই। আমি ঠিক ভাঙতে, আমি 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 আমার কথা বলছি, আমি ভাঙতে পারি সোনার সংসার। এই যে 1 জন 2 জন 3 জন 4 জন, এই সোনারও সংসার, এদের সংসার ভেঙে দিয়েছি। কার্তিক মাসের 3 তারিখ থেকে বার হয়েছি গানে। কার্তিকের 3, বাড়ি যাব শ্রাবণের 1 তারিখ। শ্রাবণ হাই উঠছে কেন? শ্রাবণের 1 তারিখ। তাহলে ওই শ্রাবণের 1 তারিখ যদি বাড়ি যায়, এর বউ চিনতে পারবে এটা কি আমার গো? হ্যাঁ, চিনতে পারবে? এই যে এই যে এই যে এই যে মেয়ে ছেলেটা, নাম রাধিকা সরকার, বরের নাম গোপাল চন্দ্র সরকার। ওর বর চিনতে পারবে? হ্যাঁ, চিনতে পারবে? অত সুবিধে নয়। হ্যাঁ, চিনতে পারবে। বেশ বেশ, শোনো শোনো, এই যে সোরা 2 ছেলের বাপ, এর বউ চিনতে পারবে? শোনো শোনো, তবে তবে শোনো মা, এ মাঝে মধ্যে না রসিকতা করলে হয় না, হয় কি? হ্যাঁ, মানে রস দিতে হয়, রস দিতে হয়। বেশ, তাহলে ও কুটিলা ধরো, কলসে ধরো। কুলে কলসে দিয়েছে, কুটিলা চলেছে। গরব করে যাই কুটিলা বাহু নাড়া দিয়ে। ও গো গরব করে যাই কুটিলা বাহু নাড়া দিয়া। গরব করে যাই কুটিলা বাহু নাড়া দিয়া। গরব করে যাই কুটিলা বাহু নাড়া দিয়া। বলি গরব করে যাই কুটিলা বাহু নাড়া দিয়া। গরব করে যাই কুটিলা বাহু নাড়া দিয়া। ও গো গরব করে যাই কুটিলা বাহু নাড়া দিয়া। যমুনার তীরে এসে দিল দরশি। যমুনার তীরে এসে এসে দাঁড়াইলা। যমুনার তীরে এসে এসে দাঁড়াইলা। ডুবাইল কলসি জলের ভিতরে। ডুবাইল কলসি জলের ভিতরে। ডুবাইল কলসি জলের ভিতরে। ও গো ডুবাইল কলসি জলের ভিতরে। ছছরিয়া জলে পড়ে জলে। ও গো ছছড়িয়া জলে পড়ে জলের উপরে। হলো না হলো না হলো না হলো না হলো না হলো ও না গো হলো না হলো না। আমার ভাগ্যে সত্যি হওয়া হলো না হলো না। ও গো আমার ভাগ্যে সত্যি হওয়া হলো না হলো না। যা, সব জল পড়ে গেল। মা তো কলস সেখানে ভেঙেছিল, ভেঙে খড়ি করে বাড়ি গেল। তা আমি কি করব? আমি ভাঙবো না, আমি কৌশল করব। ওই 100খানা ছিদ্র আছে, ওই 100খানা ছিদ্রে আমি ওই কাদা দিয়ে সব বন্ধ করব, মুখগুলো। হাগো বন্ধ হয়? চেষ্টা করে দেখি হয় কি না। মায়ের ঝিয়ের কেউ জল আনতে পারলো না, এবার কি হবে? যশোমতী মা কাঁদে যার বলছে, বৈদ্য হরি আমার গোপালে কি প্রাণে বাঁচবে না? আচ্ছা বৈদ্য, ও বৈদ্য, আমি তো গোপালের মা, তা আমি কি জল আনলে হবে না? আমি জল আনলে হবে না? বৈদ্য মনে মনে ভাবছে, গোপাল মনে মনে ভাবছে, মা তুমি জল আনলে গোপাল বাঁচবে, কে বলেছে বাঁচবে না? কিন্তু আমি তোমাকে কেমন করে অসতী প্রমাণ করি? তুমি তো মা, মাকে কি অসতী বলা যায়? আচ্ছা বেশ, শোনো শোনো, চিন্তা করো না। হ্যাঁ, মায়ের আনা জলে কোনো কাজ হবে না। শোনো,
আমাকে একটু ভালো করে গণনা করতে দাও, আমি গণনা করে দেখি কোনো সতী টতি পাই কিনা। তবে সতী আছে, আছে, চিন্তা করো না, সতী আছে, সতী আছে। এখানের মধ্যে এতজনের মধ্যে একজন সতী এখানে বসে আছে। রামকৃষ্ণ বলেছে না পরমাংশদেব, কোন পাথরে নারায়ণ তা কেউ কি বলতে পারে রে? এখানে এতজন বসে কেউ কি সতী নেই? সবাই একজন ষোলো সতী আছে। দেখা যাক তাহলে কি। আচ্ছা মায়েরা, আমি কটা প্রশ্ন করব, ঠিক ঠিক উত্তর দিয়েন, কেমন? আমার প্রথম প্রশ্ন, বই ধরে আগে বলে দিল, শোনো, আমি এখন গণনা করতে বসলাম। গণনায় নামের প্রথম অক্ষরগুলো ধরে থাকতে হবে। নামের প্রথম অক্ষর ধরে থেকে নামে পরিপূর্ণ করতে পারলে যে নামটা আসবে সেই নামেই সতী মিলবে। বোঝা গেল? বেশ, আমি তাহলে প্রথমে প্রশ্ন করি। প্রথম প্রশ্ন, একটা ফলের নাম বলো তো। কুমড়ো ভালো ফল? হ্যাঁ, সবেদা, আপেল, তোমার মাথার মুন্ডু। ভালো ফল হচ্ছে শ্রীফল, এর মতো ফল হয় না, যে ফল মা ধরার বাম পয়দর থেকে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, শ্রীফল। অত নাম বলতে হবে না, পূর্ণ ফল। তাহলে শ্রীফলের কি? শ্রী, শ্রীফলের শ্রী। এবার ভালো ফুলের নাম বলো তো। হ্যাঁ, জবা, জবা ফুল। কি কয়, তুমি জানো কি ফুল? শোনো শোনো, ভালো করে শোনো, ভালো ফুলের নাম হচ্ছে মল্লিকা ফুল। কোন ফুল? মল্লিকা ফুল। তাহলে শ্রীফলের শ্রী, মল্লিকা ফুলের ম। একটা নারীর নাম করো তো, সতীনের, একটা সতীনের নাম করো, সতীনের নাম করো। কে 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 ডাকা, কে ডাকি কইল? সতী নারীর নাম হচ্ছে তিলোত্তমা। শুনে রেখে দাও, কাজে রাখবে। কি নাম বললাম? তিলোত্তমা। তাহলে শ্রীমতী শ্রী, শ্রীফলের শ্রী, মল্লিকা ফুলের ম, আর তিলোত্তমা তি, তাহলে শ্রীমতী। এবারে ছোট্ট প্রশ্ন, একটা খুব ভালো রাজার নাম বলো। যমরাজা। জমে টেনে নিয়েছে রে। এদের দুজনকে জমে ধরেছে আজকে। ভালো রাজা, রাজার নাম কি? রাবণ রাজা। কোন রাজা? রাবণ রাজা। রাবণ রাজার রা, রাবণ যে রাজা, সে কোথাকার রাজা? মহেশপুরের। লঙ্কার রাজা। হ্যাঁ, লঙ্কার রাজা। আচ্ছা, আমরা লঙ্কা খান তো? বাহ। আচ্ছা, কোন লঙ্কা ঝাল বেশি বলো তো? বুলেট, বুলেট। ধানি লঙ্কা, ঠিক কইছে। খালি রাবণ রাজার রা, আর ধাবন রাজা ধানি লঙ্কার ধা। শ্রীমতী রাধা। শোনো শোনো মা, আমি গণনা করে কি পেলাম জানো? ওগো প্রথমে উঠিছে রা, তারপরে উঠিছে ধা। হরি বল। ওগো প্রথমে উঠিছে রা, অন্তে উঠিল ধা। দুয়ে মিলে এক হলো রাধা গো, দুয়ে মিলে হলো রাধা। ওগো দুয়ে মিলে হলো রাধা গো, ওগো দুয়ে মিলে হলো রাধা। আমি পেয়েছি 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 পেয়েছি, আমি পেয়েছি পেয়েছি, আমি পেয়েছি পেয়েছি, রাধা নামে সতী পেয়েছি পেয়েছি। ওগো রাধা নামে সতী পেয়েছি পেয়েছি। বলি রাধা নামে সতী পেয়েছি পেয়েছি। ও, তাহলে সতীর নামটা কি হলো মা? রাধা। রাধা। এবার যেই, আচ্ছা আমার শত্রুপক্ষ জ্বলবে কিনা? শত্রুপক্ষ জ্বলবে কিনা? যেই তার শাশুড়ি ননদীর সামনে রাধা রাধা করে চাল্লে উঠেছে, আমরা মায়ের যে সতী হতে পারলাম না, আমাদের ঘরের বউ যে সারাদিন দিবারাত্রি দিবার সময় ওই যে মরে গেছে, ওর সঙ্গে কত কীর্তি করে বেরিয়েছে, আবার সতী হয়েছে। দেখবো সতী সতীপনা কেমন থাকে। আচ্ছা, এবার কমিটিকে বলি, এবার দলটা নিয়ে এসো, এবার দলটা নিয়ে এসো। আর আমি তো মিলন, এবার তো মিলন দেবো, এবার দল নিয়ে এসো বাবা, দল নিয়ে এসো। শোনা শোনো, ভালোর অল্প খেতে হয়, বেশি খেতে নেই, বেশি খেলে গ্যাস হবে।
আরে এবার রাধারানী জল আনতে চলেছে, কেমন করে যায় দেখো। হ্যাঁ, রাধারানী ভালো করে কলসিখানা নিয়েছে, দাও বৈদ্য কলসিখানা দাও। জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া, সবাই রাধিকা সুন্দরী গো, জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী। জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী গো, জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী। হানাতো হানাথ বলি, হানাতো হানাথ বলি, হানাতো হানাথ ওগো বলি, হানাতো হানাথ বলি। আহা তুলিলে নো বাড়ি গো, তুলিলে হরি বল, ওগো তুলিলে নো বাড়ি গো, তুলিলে নো বাড়ি, তুলিলে নো বাড়ি গো তুলি। তুলিলে নো বাড়ি। জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী গো, জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী। এবার রাধারানী আমার যেই কলসখানা ডুবিয়েছে, এবার যেই তুলছে জল পড়বে, জল পড়বে না কেন? আমি শেষ করি, আমি কীর্তনের শেষে এখানে দাঁড়াবো, তখন কে কত দাও দিবা দেখবো। 100 200 400 10 টাকা তখন নেবো না, বুঝলে? এবার এবার শোনো রাধারানী কি করেছে। এবার বলছে, বধূ তুমি আমায় বলেছিলে তুমি আমায় সতী প্রমাণ করবে, কিন্তু আমি তা তো দেখি নাই তুমি অসতী করবে। শোনো শোনো বধূ, আমি এই কলসিখানা তুলবো, যদি জল সবে পড়ে যায় ওই যমুনার জলে আমি প্রাণটা বিসর্জন দেব, তোমার দায়িত্ব। ভগবান রাধারানীকে সতীত্ব প্রমাণ করবে বলে কি করেছে, ওই শতছিদ্রে, কতগুলো ছিদ্র, শতছিদ্রে গোবিন্দ মুখমণ্ডল শতমুখমণ্ডল হয়ে সমস্ত ছিদ্র বন্ধ করেছে। এবার যেই কলসি তুলেছে জল পড়ছে, জল পড়ছে, জল কলসে নিয়ে চলেছে। সখীরা বলছে, দেখ 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 রাধারানী কি, ও তুমি কৃপাময়ী রাধে কো, রুণাময়ী রাধে, দয়াময়ী রাধে, জয় জয় শ্রী রাধে। ওগো কৃপাময়ী রাধে, করুণাময়ী রাধে, দয়াময়ী রাধে, জয় জয় শ্রী রাধে। কৃপাময়ী রাধে, করুণাময়ী রাধে, ওগো কৃপাময়ী রাধে, করুণাময়ী রাধে, দয়াময়ী রাধে, করুণাময়ী রাধে, ওগো দয়াময়ী রাধে, করুণাময়ী রাধে, কৃপাময়ী রাধে, করুণাময়ী রাধে, দয়াময়ী রাধে, জয় জয় শ্রী রাধে। এবার কি হয়েছে দেখো, জল আনি ঔষধ বাটি কৃষ্ণের গলে দিল, জালানি ঔষধ বাটি কৃষ্ণের বদনে দিল, জল আনি ঔষধ বাটি কৃষ্ণের গলে দিল, ওগো জালানি ঔষধ বাটি কৃষ্ণের বদনে দিল, বাহু নাড়া দিয়া কৃষ্ণ উঠিয়া বসিল, ওগো বাহু নাড়া দিয়া কৃষ্ণ উঠিয়া বসিল, বাহু নাড়া দিয়া কৃষ্ণ উঠিয়া বসিল। বাহু নাড়া দিয়া কৃষ্ণ উঠিয়া বসিল। যেই উঠে বসেছে, মাগো আমায় খেতে দাও, মাগো আমায় খেতে দাও, মাগো আমায় খেতে দাও, মাগো আমায় খেতে দাও, বড় ক্ষুধা লেগেছে মা, মাগো আমায় খেতে দাও। বড় ক্ষুধা লেগেছে মা, মাগো আমায় খেতে দাও। এবার কি হয়েছে দেখো, 2 গোপাল 1 গোপাল হয়ে গেল, 2 গোপাল 1 গোপাল হয়ে গেল। এবার সখীরা বলছে, রাধে, যশোমতী মা বলছে, এই রাধে, আজ আমি গোটাই বৃন্দাবনের ব্রজবাসীর বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে কি বলে দেবো, বলে দিয়ে আসবো, খবর দিয়ে আসবো। এই বৃন্দাবনের সতী থাকতে হলে একমাত্র সতী হচ্ছে আমাদের রাধা রানী, একমাত্র সতীকে রাধা, রাধা। সখীরা বলছে, শোন শোন শোন, এতদিন আমরা যুগল দর্শন করেছি বৃন্দাবনের সমস্ত জায়গায়, কিন্তু আজ আমরা যুগল দর্শন করব, মায়ের কোলে যুগল দর্শন করব। কোথায় যুগল দর্শন করবে? মায়ের কোলে রাধা গোবিন্দ যুগলে বসেছে, যুগল দর্শন করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাবার সময় ভিক্ষে দিয়ে যাবেন। হ্যাঁ, রাধা গোবিন্দ যুগলে বসেছে। দেখো, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, বামে দাঁড়াইল নবীনা কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, ওগো শ্যামের বামে দাঁড়াইল